ওমর সানির বাসায় ফিল্মি স্টাইলে ডাকাতি, নিয়ে গেছে জরুরি কাগজপত্র। সময়টা ভালো যাচ্ছে না ঢাকায় চিত্রনায়ক ওমর সানির। সম্প্রতি নায়কের বাসায় চুরি হয়। এ ঘটনার ১৩ দিনের মাথায় ঘটল আরেক বিপদ। এবার নায়কের বাসায় ঘটল এক ভয়াবহ ডাকাতির ঘটনা। গেল রোববার মধ্যরাতে বাসায় ঢুকে ডাকাতির বিষয়টি টের পান বলে গণমাধ্যমে জানান ওমর সানি। নায়ক জানান, রোববার মধ্যরাতে কাজ শেষে বসুন্ধরা আবাসিক এলাকার এইচ ব্লকের বাসায় ফিরছিলেন ওমর সানি। তখন বাসায় তার স্ত্রী মৌসুমী, ছেলে ফারদিন ও মেয়ে ফাইজা কেউই ছিলেন না। ওমর সানির কথায় রাত ১২টার পর ঘরের মেইন গেট দিয়ে ঢুকে দেখি বেডরুমে ঢুকতে পারছি না, ভেতর থেকে বন্ধ। বেডরুমের চাবিটাও আবার ভেতরে ছিল। নানাভাবে চেষ্টার পর যখন ব্যর্থ হলাম, তখন বাড়ির কেয়ারটেকার ও আমার ম্যানেজারকে বিকল্প উপায়ে বেডরুমে ঢুকতে বলি। ওমর সানি বলেন, তারা বাইরে থেকে বারান্দায় গিয়ে দেখতে পায় সেখানকার দরজার গ্লাস ভাঙা। এরপর বেডরুমে ঢুকে দেখে ভেতর থেকে ছিটকিনি আটকানো। রুমের অবস্থা দেখে মনে হয়েছে বেশ কয়েকজন এসেছিল। ছিটকিনি খোলার পর বেডরুমে ঢুকে দেখি অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট নেই। এর মধ্যে ২ কোটি টাকা প্রতারণার একটি মামলার ডকুমেন্ট, একটি আইফোন এবং আমার মেয়ের ছোটবেলার উপহারের কিছু স্বর্ণালংকার। নায়ক বলেন, আমার ছেলে ফারদিন ব্যবসা করতে গিয়ে ২ কোটি টাকা প্রতারণার শিকার হয়েছিল। এ নিয়ে একটি মামলা চলছিল। সামনে এই মামলার রায় ঘোষণার কথা। এর মধ্যে আমার বাসা থেকে অন্য সব জিনিসের পাশাপাশি মামলার অরিজিনাল সব ডকুমেন্ট নিয়ে গেছে। সানিয়ারও বলেন, বেডরুমে একটি দামি ল্যাপটপও ছিল, তা কিন্তু নিয়ে যায়নি। তার মানে এটা নিশ্চিত যারা এসেছিল তাদের টার্গেটে ছিল মামলার অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাওয়া। আমি সত্যি হতবাক এমন ঘটনায়। বারবার মনে হচ্ছিল এমনটা তো শুধু ফিল্মে সম্ভব। আমি আমার বাড়িতে ফিল্মি স্টাইলে এমন ডাকাতির নজির দেখলাম। এই ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান ওমর সানি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স।